আজকে আমরা কথা বলবো এই বইটি নিয়ে, দ্য কাইট রানার, খালেদ হোসেনি। Khaled Hosseini is an Afghan-American novelist, physician, and a humanitarian. He is born in Kabul in 1965. Hosseini and his family left Afghanistan before Soviet invasion and later settled in the United States. He worked as a doctor before becoming a full-time writer. The Kite Runner. দ্য কাইট রানারের গল্প শুরু হয় আফগানিস্তানের রাজধানী কাবুলে। প্রধান চরিত্র আমির, একজন ধনী ব্যবসায়ীর ছেলে, তার সবচেয়ে কাছের বন্ধু হাসান, যে তাদের বাড়ির কর্মচারীর ছেলে। সামাজিক অবস্থান আলাদা হলেও তাদের বন্ধুত্ব ছিল গভীর। একদিন ঘুড়ি প্রতিযোগিতা আমির বিজয়ী হয়, কিন্তু সে জয়ের পর হাসান একটি ভয়াবহ নির্যাতনের শিকার হয়। আমির ঘটনাটি দেখেও ভয়ে ও অপরাধবোধে কিছুই করে না। এই নীরবতা তার জীবনের সবচেয়ে বড় অনুশোচনা পরিণত হয়। এরপর আফগানিস্তানে রাজনৈতিক অস্থিরতা ও যুদ্ধ শুরু হলে আমির ও তার বাবা দেশ ছেড়ে ইউনাইটেড স্টেটসে চলে যান। বহু বছর পর আমির জানতে পারে হাসান মারা গেছে এবং তার ছোট ছেলে যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তানে অসহায় অবস্থায় আছে। নিজের অতীতের ভুলের প্রায়শ্চিত্ত করতে আমির আবার আফগানিস্তানে ফিরে যায়। নানা বিপদ ও ঝুঁকি পেরিয়ে সে হাসানের ছেলেকে উদ্ধার করার চেষ্টা করে। এই যাত্রায় সে শুধু একটি শিশুকেই রক্ষা করে না, নিজের বিবেক, মানবিকতা ও হারিয়ে যাওয়া আত্মসম্মানকে পুনরুদ্ধার করার চেষ্টা করে। অনেকে মনে করেন এটি বন্ধুত্বের গল্প, কেউ বলেন যুদ্ধের গল্প, কিন্তু আমার কাছে এটি মূলত মুক্তির, রিডেমশনের গল্প। আমরা সবাই জীবনে ভুল করি, কিন্তু প্রশ্ন হলো ভুলের পরে কি করি? ভুলকে ঢেকে রাখি নাকি তার দায় স্বীকার করে নিজেকে বদলাই? বইটি যেন সেই প্রশ্নই আমাদের সামনে রাখে। এ কারণে বইটির বিখ্যাত লাইন, দেয়ার ইজ এ ওয়ে টু বি গুড অ্যাগেইন, অর্থাৎ আবার ভালো মানুষ হওয়ার একটি পথ আছে। অতীত মুছে ফেলা যায় না, কিন্তু ভবিষ্যৎকে নতুনভাবে লেখা যায়। দেয়ার ইজ এ ওয়ে টু বি গুড অ্যাগেইন শুধু ব্যক্তির জন্য নয়, এটি প্রতিষ্ঠান, নেতৃত্ব, এমনকি রাষ্ট্রের জন্য একটি নৈতিক আহ্বান। কিন্তু সেই পথের প্রথম ধাপ হলো সত্যের মুখোমুখি হওয়া। যে ব্যক্তি বা শাসন ব্যবস্থা নিজের ভুলই স্বীকার করে না, তার কাছে মুক্তি নয়, বরং ইতিহাসের বিচারই অপেক্ষা করে। এই বইটি শেখায় কাপুরুষতা শুধু যুদ্ধক্ষেত্রে নয়, সত্যের পাশে দাঁড়াতে না পারাও কাপুরুষতা। আরেকটি লাইন তো আছে যা বিশ্ব সাহিত্যের অন্যতম স্মরণীয়, ফর ইউ 1000 টাইমস ওভার, বাংলা যেন দাঁড়ায় তোমার জন্য 1000 আমি প্রস্তুত। এটি শুধু বন্ধুত্ব নয়, নিঃস্বার্থ ভালোবাসার প্রতীক। বইটি পড়লে আফগানিস্তানের রাজনৈতিক ইতিহাসও সামনে আসে। রাজতন্ত্রের পতন, সোভিয়েত আগ্রাসন, গৃহযুদ্ধ, তালেবানের উত্থান, কিন্তু লেখক রাজনীতিকে মূল বিষয় করেননি। তিনি দেখিয়েছেন রাজনীতির সবচেয়ে বড় শিকার সাধারণ মানুষ। শেষ করার আগে একটা কথাই বলি, মানুষের জীবনে ভুল হতেই পারে, কিন্তু সে ভুলকে স্বীকার করে অন্যের ক্ষত সারাতে নিজের স্বার্থ ত্যাগ করার মধ্যেই মানুষের প্রকৃত মহত্ব। তাই আসল প্রশ্ন হলো, আমরা কি শুধু ভালো মানুষ হিসেবে পরিচিত হতে চাই, নাকি সত্যি ভালো মানুষ হতে চাই? আজকের আলোচনা যদি আপনাদের ভাবতে বাধ্য করে, তাহলে আমাদের এই আড্ডা সার্থক। আবার দেখা হবে নতুন কোনো বই, নতুন কোনো ভাবনা নিয়ে। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।